জাকির রান্নাঘরে রান্না করছে। তার স্ত্রী শিফা রান্নাঘরে এসে বলল, শোনো, আমি বাইরে আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দাও। জাকির হাতটা মুছে শিফার কাছে এসে বলল, আমি এত কষ্ট করে রান্না করছি আর তুমি বাইরে যাবে? খেয়ে যাও। এখন সময় নেই, আর আমাকে একবার বলতে পারতে তুমি রান্না করছো, তাহলে আমি তোমাকে বারণ করে দিতাম। আমাকে না বলে তুমি কেন রান্না করতে গিয়েছো? এখন আমাকে বাইরে যেতে হবে। তাহলে তুমি তোমার ফ্রেন্ডদেরকে আমাদের বাড়িতে ডেকে নাও, ওদের সঙ্গে আমারও দেখা হয়ে যাবে আর খাবারগুলো নষ্ট হবে না। চুপ করো তো তুমি, আমি যাচ্ছি। তোমার সঙ্গে ফালতু কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই আমার। এটা বলে শিফা বাইরে চলে যায়। জাকির দরজা লাগিয়ে দিয়ে রান্নাঘরে এসে গ্যাসের চুলা বন্ধ করে দিল। এরপর সে সোফায় গিয়ে চুপচাপ বসে পড়ে। জাকিরের মা পারভিন বাহিরে আসতেই জাকিরকে এমন মনমরা দেখে ওর পাশে গিয়ে বসল। কি হয়েছে বাবা, তোকে এত মনমরা দেখাচ্ছে? বৌমা কোথায়? মা, আমার কিছু হয়নি। আর শিফা তো বাইরে গেছে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে। ও আচ্ছা, তুইও তো যেতে পারতি, বৌমা একা একা গেল। না, ওকে ওর মতো থাকতে দাও, বহুদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা করবে। আমি গেলে আউটপার্সন হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার অনেক ক্ষুধা পেয়েছে বাবা। রান্না তো আজকে তুই করলি, দেখি কেমন হয়েছে। হ্যাঁ মা, তুমি টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি, দুজনে একসঙ্গে খাবো। এরপর পারভিন টেবিলে বসে। জাকির রান্নাঘর থেকে খাবারগুলো এনে টেবিলের উপর রাখে। এতগুলো খাবার দেখে পারভিন অবাক হয়ে বলল, কি রে বাবা, বৌমা কি খাবার খেয়ে যায়নি? এত খাবার কেন? জাকির কোনো প্রত্যুত্তর না করে কথাটা এড়িয়ে গিয়ে খাওয়া শুরু করল। কি রে, আমি তো তোকে কিছু জিজ্ঞেস করলাম, তুই জবাব কেন দিচ্ছিস না? বৌমা কি খাবার খায়নি? না মা, ও খাবার খায়নি। শিফার বন্ধুদের সাথে দেখা করতে গেছে। খাবার খেয়ে বের হলে বাইরে কি করে খাবে বলো তো? তাই খাবার খায়নি। কিন্তু এতগুলো খাবার এখন কি করব আমরা? কিছু হবে না, ফ্রিজে রেখে দেব, পরে একটু একটু করে খেয়ে নেব। তুই বৌমাকে কেন কিছু বলিস না বুঝি না। ও তোর কোনো কথাই শোনে না, আর তুই ওকে কোনো বিষয়ে আটকাস না। এরকম কেন করিস বলতো? বউকে এত স্বাধীনতা দেওয়া ভালো না বাবা। না মা, ওকে একটু স্বাধীনতা দেওয়া উচিত। ও যা করছে ওকে করতে দাও। এটা বলে জাকির চুপচাপ খাবার খেতে থাকে। পারভিনও আর কোনো কথা না বলে দীর্ঘশ্বাস ছেড়ে খাবার মুখে দেয়। রাতের বেলায় চিন্তিত হয়ে জাকির ঘরের এপাশ ওপাশে পায়চারি করছে। এরই মধ্যে কলিং বেলের আওয়াজ পেয়ে সে দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। শিফা ভেতরে প্রবেশ করার পর জাকির প্রশ্ন করল, এত রাত কেন হলো? শিফা কোনো উত্তর না দিয়ে নিজের রুমে গিয়ে চেঞ্জ করতে থাকে। দরজা লাগিয়ে দিয়ে জাকির শিফার পেছন পেছন ঘরে গিয়ে দেখে শিফা সেখানে নেই। জাকির বিছানায় বসে শিফার জন্য অপেক্ষা করতে থাকে। শিফা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে এসে জাকিরকে বিছানায় বসে থাকতে দেখে বলল, এ কি, তুমি এখানে বসে আছো কেন? ঘুম পেলে শুয়ে পড়ো। জাকির বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কতবার কল করেছি, না কল রিসিভ করেছো না মেসেজ করেছো। আমার কি চিন্তা হয় না? তুমি সেই দুপুরে বাড়ি থেকে বের হয়েছ, এত রাত হয়ে গেছে, তবুও খোঁজখবর পাচ্ছিলাম না। এত রাত করে কে বাইরে থাকে? শিফা বিরক্ত হয়ে বলল, চুপ করো তো, তুমি এসবের কি বুঝবে? না চেহারায় আছো আর না কাজে আছো। একটু টাকা পয়সা আছে বলে মা বাবা তোমার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। তাছাড়া তোমার মতো এমন অসুন্দর একটা ছেলেকে আমি কোনোদিনই বিয়ে করতাম না। আর শুধু আমি কেন, এই পৃথিবীর কোনো সুন্দরী মেয়েই তোমাকে বিয়ে করতো না। আর আমার কপাল খারাপ, তাই তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তোমার মতো এরকম একজন কুৎসিত ছেলের সঙ্গে কোনো মেয়েই বিয়ে করতে চাইবে না। আর সেই তুমি আসছো আমার স্বাধীনতা নিয়ে বাধা দিতে? আমার যা ইচ্ছা হবে আমি তাই করব, তুমি বাধা দেওয়ার কে? এখান থেকে সরো। এটা বলে শিফা জাকিরকে পাশ কাটিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আর জাকির চোখের পানি ফেলতে ফেলতে বাইরে এসে সোফায় বসে। কিছুক্ষণ পর পারভিন পানি খাওয়ার জন্য বাইরে এসে জাকিরকে সোফায় দেখে বললেন, কি হয়েছে বাবা, তুই এত রাতে বাহিরে কেন বসে আছিস? এখনো ঘুমাস নাই? জাকির চোখের পানি মুছে নিয়ে বলল, ঘুম আসছিল না, তাই বাহিরে বসে আছি। পারভিন জাকিরের পাশে বসে বলল, তুই কি কান্না করছিস? না না, আমি কেন কান্না করব? তোর চোখে তো পানি দেখলাম। না মা, এমনি, তুমি হয়তো ভুল দেখেছ। তোর পাশের ঘরটাই আমার, তুই কি ভেবেছিস আমি কিছুই শুনিনি? বৌমা তোকে কি কি কথা বলেছে সবই শুনেছি আমি। জাকির এবার কান্না করে দিয়ে বলল, মা, আমার কি অপরাধ আছে বলো তো? আমি শুধু দেখতে একটু খারাপ, এটা আমার দোষ। আমি শিফাকে অনেক ভালোবাসি, তবুও কেন ও আমার সঙ্গে এমন ব্যবহার করে? তোমরা আমার সঙ্গে ওর বিয়ে না দিলেও পারতে। আমার জন্য শুধু শুধু ও জীবন নষ্ট হয়ে গেল। তোর জন্য ওর জীবন কোথায় নষ্ট হয়েছে বলতো? উল্টো ওর জন্য তোর জীবনটা নষ্ট হয়েছে। আর এখানে আমারও দোষ আছে।
আমার আরও ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে তোকে বিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু কেউ কালো বর্ণের মানুষকে এতটা অপছন্দ করে সেটা আমি ভাবতেও পারিনি। শিফা দেখতে একটু সুন্দর বলে ওর এত অহংকার। এই অহংকার বেশি দিনের জন্য নয়, দেখিস অহংকারে পতন হবেই হবে। না মা, তুমি ওকে বদদোয়া দিও না। ও যেভাবে খুশি আছে ওকে সেভাবেই থাকতে দাও। কান্না করিস না বাবা, দেখিস সব ঠিক হয়ে যাবে একদিন। এটা বলে পারভিন জাকিরকে সান্ত্বনা দিতে থাকে। কিছুদিন পর জাকির অফিস থেকে ফিরলে পারভিন গিয়ে দরজা খুলে দেয়। সে ভেতরে এসেই বলে, মা, শিফা কোথায়? শিফা তো ঘরে আছে। কেন বাবা, কি হয়েছে? না, ওর জন্য একটা গিফট আছে তো তাই। আচ্ছা যা, ও ভিতরেই আছে। জাকির খুশি মনে তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দেখে শিফা বসে থেকে ফোনে স্ক্রল করছে। আরে তুমি এসব রাখো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। শিফা ফোনটা পাশে রেখে বলল। কি সারপ্রাইজ শুনি? জাকির নিজের ব্যাগ থেকে দুটো টিকিট বের করে শিফাকে দেখিয়ে বলল, এই দেখো বাসের টিকিট, আমরা কক্সবাজার ঘুরতে যাচ্ছি। শিফা টিকিট দুটো হাতে নিয়ে বলল, আমি যদি একা যেতাম তাহলে ভেবে দেখতাম, কিন্তু তোমার সঙ্গে আমি কখনোই যাব না। মানুষ তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে কি বলবে? আলোর মধ্যে অন্ধকার। তোমার সঙ্গে গিয়ে আমি মানুষের কটূক্তি শুনতে চাই না, তাই এসব কথা বাদ দাও। শুধু শুধু আমার মনটা নষ্ট করলে তুমি। এমন করে কেন বলছো তুমি? তোমার যদি আমাকে এতটাই অপছন্দ তাহলে তুমি আমাকে এটা আগে বলে দিতে। আমি কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। কেন রাজি হয়েছিলে বিয়েতে? বাধ্য হয়ে রাজি হয়েছিলাম। ভেবেছিলাম যে করেই হোক তোমাকে ফর্সা করে দিব, কিন্তু কালি হাজার পরিষ্কার করলেও সেটা যে উঠবে না বুঝতে পারিনি। শিফার মুখে এমন কথা শুনে জাকির আর কোনো কথা বলতে পারে না। সে কষ্টে ঘর থেকে চলে যায়। বাহিরে এসে জাকির পারভিনের কাছে অনেক কান্নাকাটি করতে থাকে। পারভিন তাকে সান্ত্বনা দেয় আর বলে, তুই ওকে ডিভোর্স দিয়ে দে বাবা, আমি তোকে ভালো কোনো জায়গায় বিয়ে দেব। না মা, আমি শিফাকে ডিভোর্স দিলে ও মানুষের সামনে মুখ দেখাবে কি করে? আর আমিও কিভাবে সবাইকে মুখ দেখাবো? তাই বলে তুই ওই মেয়েটার সমস্ত অত্যাচার এইভাবে সহ্য করবি? করে নেব মা, আমার ভরসা আছে, একদিন সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে জাকির খাবার হাতে ঘরে এসে দেখে শিফা ভেতরে নেই। তাই সে বিছানায় বসে শিফার জন্য অপেক্ষা করতে থাকে। বারবার করে শিফার ফোনটা বেজে যাচ্ছে। প্রথমে ইগনোর করলেও পরে জাকির ফোনটা হাতে নেয়। ফোন স্ক্রিনে মাই লাভ দিয়ে সেভ করা নাম্বারটা ভেসে উঠেছে। জাকির কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে একজন ছেলে বলতে শুরু করে, শিফা, আর কতদিন এভাবে চলবে বলো তো? চলো না, এবার আমরা বিয়ে করে নেই। তুমি ওই কুৎসিত লোকটাকে ডিভোর্স দিয়ে দাও, নয়তো বাড়ি থেকে চলে এসো। এমন কথা শুনে জাকির ফোনটা কেটে দেয়। তখনই শিফা রুমে এসে জাকিরের হাতে নিজের ফোনটা দেখে বলে, তুমি আমার ফোন কেন হাতে নিয়েছো? কি করছিলে তুমি আমার ফোন নিয়ে? জাকির এবার কিছুটা রাগান্বিত হয়ে শিফাকে বলে, মাইলাভ দিয়ে সেভ করে রেখেছ, কে ছেলেটা? শিফা জাকিরের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, সেটা তোমার না জানলেও চলবে। জাকির চিৎকার করে বলল, এতদিন আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। আজকে তোমাকে বলতেই হবে কে ছেলে, কি ওর পরিচয়। এতদিন তুমি যা করেছো সেগুলো মুখ বুঝে মেনে নিয়েছি, কিন্তু এখন তুমি কিনা অন্য পুরুষের সঙ্গে রিলেশন করা শুরু করেছো। ঘরে স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে তোমার লজ্জা করলো না? স্বামী? কিসের স্বামী? তুমি আমার স্বামী এটা আমি কোনো দিনই মানতে পারিনি। তোমার আমাকে নিয়ে অনেক সমস্যা, তাই তো? ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব। কি করবে তুমি? আমি সাব্বিরকে ভালোবাসি, আমি ওর কাছেই যাব। তোমার ক্ষমতা আছে আমাকে আটকানোর? এটা বলে শিফা আলমারি খুলে সেখান থেকে কাপড় বের করে গোছাতে থাকে। জাকির এবার শিফাকে কোনো রকম বাধা না দিয়ে চুপ করে রইল। শিফা ব্যাগ নিয়ে বাইরে আসতেই পারভিন তাকে দেখে বলল, বৌমা, এসব তুমি কি করছো? বাড়ি ছেড়ে যেও না। জাকির, ওকে আটকা। না মা, আমি আর এ বাড়িতে থাকতে চাই না। ওকে যেতে দাও মা, শুধু একটা কথাই বলবো, তোমাকে আবার ওই বাড়িতেই ফিরে আসতে হবে। আমি কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। এটা বলে শিফা সেখান থেকে চলে যায়। পারভিন জাকিরের কাছে এসে বলে, এটা তুই কি করলি? কেন যেতে দিলি ওকে? ওর বাস্তবতা বোঝার প্রয়োজন আছে মা, তাই আমি ওকে যেতে দিয়েছি। ও ঠিকই আমার কাছে ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। এটা বলে জাকির নিজের ঘরে চলে যায়। সেদিন বিকেলে জাকির নিজের ল্যাপটপ নিয়ে কাজ করছিল। এমন সময় অনবরত কলিং বেল বাজানোর পাশাপাশি কেউ অনেক জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। জাকির ল্যাপটপ অফ করে বাহির এসে দরজা খুলে দেখে শিফা দাঁড়িয়ে আছে। জাকিরকে দেখেই শিফা কান্না করতে করতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও জাকির, আমি ভুল করে ফেলেছি। ভুল করেছি তোমাকে ছেড়ে গিয়ে। আমি ভেবেছিলাম পৃথিবীতে সৌন্দর্যই সব কিছু, কিন্তু সৌন্দর্যের পেছনেও যে অন্য একটা কঠিন জগৎ থাকতে পারে সেটা আমি কোনো দিনও ভাবিনি। তোমার থেকে দূরে যাওয়ার পর আমি ভালোভাবেই বুঝেছি
বাস্তবতা কতটা কঠিন। আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর সাব্বিরের কাছে গিয়েছিলাম, কিন্তু সে আমার থেকে টাকা পয়সা চেয়েছে। সেগুলো নিয়ে যায়নি বলে সাব্বির আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি বুঝে গেছি ওর কাছে আমার সৌন্দর্য নয়, অর্থ সম্পদই সব। তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বলে শিফা অনেক কান্না করতে থাকে। পারভিন বাহিরে এসে বলল, না জাকির, ওকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দে, আমাদের বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। শিফা কান্না করতে করতে নিচে বসে পড়ে। হাত জোর করে জাকিরকে বলে, দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি ছাড়া আমার কেউ নেই। প্লিজ একবার তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও আমাকে। জাকির শিফাকে মেঝে থেকে উঠিয়ে বলল, প্রতিটা মানুষেরই একটা করে সুযোগ পাওয়ার অধিকার আছে, তাই আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি শিফা। আজকে তুমি বুঝিয়ে দিলে বাহ্যিক সৌন্দর্যই নয়, মনের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য। তুমি সত্যিই একজন প্রকৃত সৌন্দর্যের অধিকারী একজন পুরুষ জাকির। গায়ের বর্ণ দিয়ে কারোর সৌন্দর্য বিচার করা উচিত নয়, বাহ্যিক নয়। মনের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য। যার মন যতটা পরিষ্কার সে ততটাই বেশি সৌন্দর্যের অধিকারী।